চোখ বন্ধ করলেই ঝড় থামে না, অর্থাৎ ঝড় তুফান আসতেছে। কেউ যদি বলে চোখ বন্ধ কইরা কই না, যেহেতু আমি দেখি না তাহলে তুফান হয় না, বুঝি আপনি দেখেন না দেখে তুফান হয় না। আপনি চোখ ইচ্ছা করে বন্ধ করে রাখছেন দেখে না তুফান দেখেন, তুফান তো হইতেছে। তাহলে আপনি যদি বলেন আমি বুঝি না, তাই এতেই শরীয়তের মাসআলা আপনার থেকে রহিত হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? শরীয়তের হুকুম, কবরের বিচার, আখিরাতের বিচার কি মওকুফ হয়ে যাবে নাকি? পুলিশের বহু আইন, ট্রাফিকের বহু আইন, ট্রাফিকের আমি জানি না, কিন্তু আমগরে যে ঢাকা চিটাগাং চলতে গাড়ি পুলিশ ধরে, বলে বুঝেন না আমার কথাটা, যে এটার এই সমস্যা, এটার এই সমস্যা। তাহলে আমি যদি বলি যে ভাই আমি তো আপনার এই সমস্ত আইন জানি না, তো হে আমার আপনি যেহেতু জানেন না আমরা জানবেন। কথা বলেন না কেন? তাহলে আপনি জানেন না কেন, এটা আপনার সমস্যা। এই জন্য আমাদের সমাজে এটা নিয়ে খুব গাফলতি। কিছু দান সদকা, একটা ফ্যান দিলেন, 2 কাতার টাইলস দিলেন, কোনখানে 5,000 টাকা দিলেন, এটা একটা দান, এটা সাদাকা। কিন্তু হজ, যাকাত, কুরবানি এটা ফরজ ওয়াজিব, এটা ভিন্ন বিষয়। আপনার ওই 5,000 টাকা দিয়া 10,000 টাকা দিয়া চাইেন এটা আদায় হয়ে গেছে, এটা মনে করবেন না, এটা পৃথক আমল, গুরুত্বপূর্ণ, ফরজ ওয়াজিব। এক্ষেত্রে গাফলতি করা কোনোভাবেই উচিত। আমাদের সমাজে এই হজ এবং কুরবানির ক্ষেত্রে সীমাহীন গাফলতি। ইসলামের গুরুত্বপূর্ণ এই 3টা ইবাদত, একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো কুরবানি। যাকাত এবং হজ ফরজ ইবাদত, হজ এবং যাকাত, আর কুরবানি ওয়াজিব ইবাদত। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল হজ, যাকাত, কুরবানি এই 3 ইবাদতের ক্ষেত্রে একজন মুমিনের কোনোভাবেই গাফলতি করা, খামখেয়ালি করা উচিত না। একটা জিনিস বোঝা দরকার, ইসলামী শরীয়তের মধ্যে যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানারও সেই হুকুম। অর্থাৎ নামাজ যেমন ফরজ ইবাদত, তো নামাজের পূর্ণ মাসআলা বুঝে নেওয়া, জেনে নেওয়া এটাও ফরজ। যাকাত যেমন ফরজ, তো এটার মাসআলা বুঝা এটাও ফরজ। হজ যেমন ফরজ, এটার মাসআলা বুঝা এটাও ফরজ। কুরবানি যেমন ওয়াজিব, তো এটার মাসআলা বুঝা এটা ওয়াজিব। মানে কোন অবস্থায় হলে কি কারণে কারো উপরে হজ ফরজ হয়, কুরবানি ওয়াজিব হয়, যাকাত ফরজ হয়, এটা আমাদের জন্য প্রত্যেকের আলাদা আলাদা ভাবে জানা ফরজে আইন। ফরজে আইন অনেক সময় আমরা খামখেয়ালি করি। আমি স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, আমি সাধারণ মানুষ, আমি গ্রামের মানুষ, আমরা ছোটবেলায় পড়ালেখা করছি না, আমরা মূর্খ সুরূক্ষ মানুষ, গ্রামের মানুষ, হুজুর কোন রকম আমরা পেটে ভাতে চলি। এই সমস্ত 9-6 কথা, বাটফারি কথা, এগুলো বলে আপনি শরীয়ত বুঝলেন না, আল্লাহর বিধান শিখলেন না, বুঝলেন না। এই সমস্ত অজুহাত খোদার কসম আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড় করানো যাবে না, দাঁড় করানো যাবে না। এসব ফাইজলামি কথা আখিরাতের ময়দানে চলবে, চলবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন আমি প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব। এক এক টাকা, এক এক সম্পদ, এক এক টাকার উপার্জন আল্লাহর নিয়ামত, আপনাকে এর জবাবদিহি করতে। এই পরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদ থাকার কারণে আপনার উপরে হজ ফরজ হয়েছিল, আপনি কেন করলেন? কুরবানি ওয়াজিব হয়েছিল, কেন আদায় করলেন? যাকাত ফরজ হয়েছিল, কেন করলেন? আমি বুঝি নাই, আমি খেয়াল করি নাই, ইত্যাদি বললে বিশ্বাস করেন আখিরাতের শাস্তি থেকে মুক্তি মিলবে না। এজন্য এই 3 আমলের ক্ষেত্রে খামখেয়ালি করতে হবে। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা, মানে ফরজের আগে যে 2 রাকাত নামাজ,
তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার উম্মত, যদি তোমাদের কাউকে ঘোড়ায় পিষা ফেলে, অর্থাৎ তুমি যদি ঘোড়ার পায়ের নিচে পড়ে আহত হও, আঘাতপ্রাপ্ত হও, ঘোড়ায় তোমারে পায়ে পাড়াইছে, এত ব্যথা এত বড় আহত হলেও যদি হও, নবীজি বলেন তবুও তুমি ফজরের 2 রাকাত সুন্নাত ছেড়ো। তাইলে ফজরের 2 রাকাত সুন্নাত সুন্নতে মুআক্কাদা হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, কুরবানি একটা ওয়াজিব ইবাদত। তো নবীজি বলছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া, যার কুরবানি করার সামর্থ্য ছিল, কুরবানি ওয়াজিব হয়েছিল, ওয়ালাম ইউদাহি, অথচ সে কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। দেখেন কথাটা বোঝা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের সাথে নামাজে না আসে, ও যেন আমাদের মসজিদে না আসে, ও যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কত বড় ধমক দিছে যে বেটা নাফরমান, সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি কোরবানির ওয়াজিব আদায় করলা না কেন? এখন আপনি যদি বলেন যে আমি বিষয়টা জানি না, আমি মাসালাই বুঝি নাই, তো এইবার তো পিঠা ছেড়ে দিব, ঠিক না? যেহেতু উনি জানে না, অতএব ফেরেশতা বলবে না ওনারা ছেড়ে দাও, নাকি? তাইলে বল। আচ্ছা, এবার আপনি দেখেন হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তির এই পরিমাণ পাথেয়, আসবাব এবং বাহন সামর্থ্য ছিল যে যার দ্বারা সে আল্লাহর ঘরে হজ করতে পারত। শরীয়ত মোতাবেক একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আপনার মন মতো সামর্থ্য না, আপনার মন চাইছে হজ, এটা না। শরীয়ত যে পরিমাণ সাব্যস্ত করছে ওই পরিমাণ যখন আপনার হবে, এবার আপনার মন না চাইলেও আপনার উপরে ফরজ, মন না চাইলেও ফরজ। কোন ব্যক্তি যদি ফজরের ওয়াক্ত হয় সে ঘুমে থাকে, তারপরেও তো তার উপরে নামাজ ফরজ কিনা? তাই আপনার মন চাওয়া নিয়ে কথা না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামর্থ্য ছিল, ওই পরিমাণ পাথেয়, টাকা, সম্পদও ছিল, বাহনও ছিল, যার দ্বারা সে আল্লাহর ঘরে যাইতে পারত, কিন্তু ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, হজ না করে এই অবস্থায় সে মারা গেল। আহা, নবীজি বলেন ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরল আমার জানা নেই, আমি রাসূলের এই ব্যাপারে কোনো দায়ভার নেই। এবার একজন লোক হইল, ভেবে দেখেন, ইনসাফ করে চিন্তা করেন, নবীজি বলছেন সামর্থ্য থাকার পরেও যে হজ করল না, এই নাফরমান কি ইহুদি হয়ে মরছে নাকি খ্রিস্টান হয়ে মরেছে আমি জানি না। তার মানে অত্যন্ত জরুরি কথা হলো, নবীজি যদি এটাও বলতো যে সে কি মুসলমান হয়ে মরছে না ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে আমি জানি না, তাইলেও একটা কথা ছিল। কিন্তু এইটাও বলে নাই, মানে মুসলমান হিসাবে মরে নাই, এটা ঠিক আছে নিশ্চিত, তবে বাকি বেঈমানের মধ্যে কোন আইটেম, কি ইহুদি না খ্রিস্টান, এটা আমার জানা। আর আরেক হাদিসে বলছে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, নবীজি বলেন সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে, তাহলে ওই নাফরমানের জন্য হাশরের ময়দানে সুপারিশ করবে কে? তিনি যদি বলে আমি জানি না, আমার কোনো দায়িত্ব নাই, তাহলে এর জন্য সুপারিশ করবে কে? তারে হাউজে কাউসারের পানি দিবে কোন আব্বা? বলে কে দিবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ফরজ ত্যাগ করার প্রতি এত বড় ধমক দিছে। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উপরে যাকাত ফরজ হলো অথচ সে ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার যাকাত আদায় করে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জমানো সমস্ত সম্পদ কিয়ামতের দিন বিষধর দুই মুখ সাপের আকৃতি ধারণ করবে এবং তার সমস্ত দেহের মধ্যে ওই সাপ তাকে পেঁচাইয়া ওই দুই মুখ দুই গালের মধ্যে রেখে, এই সাপ, খোদার কসম বুখারী মুসলিমের হাদিস, এই নাফরমানের দুই গালের মধ্যে বিষধর কালো টাক মাথা বিশিষ্ট সাপ তারে কামড়াইতে থাকবে, ঠোকরাইতে থাকবে আর বলবে, বেঈমান, আমি তোর জমানো সম্পদ যা তুমি যাকাত দাও নাই। তাইলে আপনি এটারে কি মনে করছেন? মামুলি মনে করছেন আপনি এটারে? আপনি মনে করছেন বড় লোকে যাকাত দেয়, কিছু মানুষে কিছু লুঙ্গি দেয় আর পুরান কিছু কাপড় দেয়, যাকাতের কাপড় লাইন দুইরা, এটার নাম যাকাত? তাইলে যেই আমল ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এত বড় শাস্তি, তার ব্যাপারে কি আরেকটু সতর্ক হওয়া উচিত না? আরেকটু সচেতন হওয়া উচিত না? তাহলে এই জন্য আমার প্রথম কথা হলো, হজ এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব একজন মুমিন হিসাবে আমার প্রত্যেকের উচিত, বিশেষ করে কমপক্ষে আমি বেশি গুরুত্ব দিয়ে যেটা বলি, যে প্রত্যেকটা আকেল বালেক মানে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক বলতে কোনো পুরুষ তার যখন বীর্যপাত শুরু হয় তখনই সে বালেক। তাইলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে কোনো ছেলে বালেক হয়, আর কোনো মেয়ে মাসিক ঋতুস্রাব তখন তার শুরু হয়, তখন থেকেই সে বালেক। আর হলো আকেল, অর্থাৎ পাগল না, মাতাল না, প্রতিবন্ধী না, এমন কোন সুস্থ স্বাভাবিক মানুষ প্রাপ্তবয়স্ক। এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক, সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক, যদি এই বয়সী পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে উপার্জন করে, কামাই রোজগারি করে, এমন প্রত্যেকের উচিত একজন আলেমে দ্বীনের কাছে এটা জেনে নেওয়া যে হুজুর, আমার টাকা পয়সা সম্পদ ব্যাংক ব্যালেন্স এই আছে, আপনি আমার হিসাব করে বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা। তাইলে সহজ। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বে আন্তরিকভাবে পুরুষ নারী এই বিষয়টা গুরুত্ব দেয়, সহজ, প্রত্যেকের জন্য আখিরাত সহজ হয়ে গেল। আমি যদি ইচ্ছা করে, আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই ঝড় থামে না, অর্থাৎ ঝড় তুফান আসতেছে, কেউ যদি বলে চোখ বন্ধ কইরা কই না, যেহেতু আমি দেখি না তাহলে তুফান হয় না, বুঝি আপনি দেখেন না দেখে তুফান হয় না। আপনি চোখ ইচ্ছা করে বন্ধ করে রাখছেন দেখে না তুফান দেখেন, তুফান তো হইতেছে। তাহলে আপনি যদি বলেন আমি বুঝি না, তাই এতেই শরীয়তের মাসআলা আপনার থেকে রহিত হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? শরীয়তের হুকুম, কবরের বিচার, আখিরাতের বিচার কি মওকুফ হয়ে যাবে নাকি? পুলিশের বহু আইন, ট্রাফিকের বহু আইন, ট্রাফিকের আমি জানি না, কিন্তু আমগরে যে ঢাকা চিটাগাং চলতে গাড়ি পুলিশ ধরে, বলে বুঝেন না আমার কথাটা, যে এটার এই সমস্যা, এটার এই সমস্যা। তাহলে আমি যদি বলি যে ভাই আমি তো আপনার এই সমস্ত আইন জানি না, তো হে আমার আপনি যেহেতু জানেন না আপনি জান কেন? কথা বলেন না কেন? তাহলে আপনি জানেন না কেন, এটা আপনার সমস্যা। এই জন্য আমাদের সমাজে এটা নিয়ে খুব গাফলতি। কিছু দান সদকা, একটা ফ্যান দিলেন, 2 কাতার টাইলস দিলেন, কোনখানে 5,000 টাকা দিলেন, এটা একটা দান, এটা সাদাকা। কিন্তু হজ, যাকাত, কুরবানি এটা ফরজ ওয়াজিব, এটা ভিন্ন বিষয়।
আমনের ওই 5,000 টাকা দিয়া 10,000 টাকা দিয়া চাইয়েন এটা আদায় হয়ে গেছে, এটা মনে করবেন না। এটা পৃথক আমল, গুরুত্বপূর্ণ, ফরজ ওয়াজিব। এক্ষেত্রে গাফলতি করা কোনোভাবেই উচিত। আমাদের সমাজে এই হজ এবং কুরবানির ক্ষেত্রে সীমাহীন গাফলতি। কিছু মানুষ বাংলাদেশ থেকে হজে গেছে, মনে করেন যাচ্ছে, আমরাও যাবো ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো 28 তারিখ আমার ফ্লাইট। তো কিছু মানুষ মনে করেন 80,000 মানুষ এবছর বাংলাদেশ থেকে মনে করেন হজে যাচ্ছে। তো সারা বাংলাদেশ থেকে কিছু মানুষ হজে গেলেই হজের হুকুম আদায় হয়ে গেছে, বিষয়টা তো এটা না। এটা তো জানাজার নামাজ না। তাইলে যার উপরে হজ ফরজ তাকে বুঝে শুনে, তারে জেনে হজ করতে হবে। আমাদের সমাজে আমরা হজটাকে বানায় নিছি অবসরকালীন আমল অথবা আমার মনের চাহিদার আমল। অর্থাৎ ছেলে সব বিদেশ কিংবা দেশে কোনো কামে লাগাইছে, মেয়ে বিয়ে দিছে, বিল্ডিং করছে, জমি কিনার টার্গেট, জমি কিনছে, 14 গোষ্ঠীর যত কাম শেষ। এখন বুড়া হইয়া গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে, অসল বুড়া। এইবার সে মনে মনে আশা করে রাখছে যদি ফুতে বিদেশ থেকে টিয়া ফাটাইয়া দয়া করে যদি হজ করায় তাইলে হেবড়া হজ করবে, আর নাই তো ওনার উপরে হজ। অথচ এই মিয়া গত 50 বছরে 3টা ছেলে বিদেশ পাঠাইতে গিয়া 3বারও 36 লাখ টাকা ব্যবস্থা করছে। বাড়ি জমি কিনতে, বিল্ডিং করতে সব মিলাইয়া 30 লাখ 40 লক্ষ টাকা খরচ করছে। রাস্তার লগে জমি কিনছে, সব ব্যবস্থা করছে। আর নাফরমান যখন আল্লাহর ঘরের হজ্জের কথা বলা হয়েছে, এবার কুমায় না, হুজুর ইডি আমরা রেডি হইতো না। আচ্ছা যাক, যদি আল্লাহ ফুতের আল্লাহ লোয়ায়, ফুতে যদি দয়া করে পাঠায়, হ্যাঁ তাইলে গেলাম, না আর কি করার আছে, এতেই শেষ হয়ে যাবে আখিরাত। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, এই রাতে এত লম্বা মাসআলা বলা সম্ভব না। আমি একটা উদাহরণ দিলে আপনি মিলাবে সহজ। একটা উদাহরণ শুধু বলি, স্পষ্ট কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। কোন ব্যক্তির মনে করেন তার বসত ভিটা ছাড়া, মানে যে গ্রামে থাকে এইটা বাদ দিয়া খেতে বাজারে যেখানেই হোক তার মনে করেন 10 শতক জায়গা আছে, কথার কথা 8 শতক 10 শতক জায়গা আছে, শুধু এর দূর। এখান থেকে যদি কিছু অংশ জায়গা বিক্রি করে 3 শতক 4 শতক, তাহলে হজের টাকা এবং হজের সময়কালীন পরিবারের স্বাভাবিক খরচের টাকা ব্যবস্থা হলো। আর ফিরে আসবার পরে বাকি যে দূর জমি আছে ওই বাকিটা, ওইটা দিয়েই ইচ্ছা করলে তার সংসার চলবে। কথা বুঝছেন কিনা? এই অবস্থায় আমি একটা আরো ভাঙ্গা বলি, মনে করেন 10 শতক জমির মধ্যে তো হজের টাকা হইল সর্বোচ্চ ভালো মিডিয়াম, মানেও যদি কেউ দেখে যে হজে যায় 6.5 লাখ টাকায় যথেষ্ট এখন, তো 6.5 লক্ষ টাকা। আর মনে করেন 1.5 মাস বউ বাচ্চা পরিবার সংসার চলতে গিয়া ধরেন আরো 1.5 লাখ টাকা, তো কত হইল? 8 লাখ টাকা। আপনি ধরেন একের 10 লাখ টাকা, ঠিক আছে নি? তো 10 লক্ষ টাকা। তো মনে করেন এই 3 শতক জমির দাম হইল 9-10 লাখ টাকা, 3 লাখ টাকা করে শতক, আমি ধরলাম আর কি। আচ্ছা, আর বাকি 7 শতক 6 শতক জমি যেটা আছে, এইটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার আইসা চলবে। তাহলে এই লোকের কাছে আর ব্যাংকে কোনো টাকা নাই, এই লোকের কোনো ব্যবসা নাই, এই লোকের কোনো ফুদ বিদেশে নাই, এবার আর কোনো জমা টাকা নাই, কিচ্ছু নাই। শুধু বাড়িটা আর ওই জমিটা আছে, এদ্দুর জমি আছে, যে এদ্দুর জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, সংসারের টাকা হবে ওই কয়দিনের 1.5 মাসের। আর আসার পরে শুধু একটুর জায়গা, বাকি জায়গাটা দিয়ে ইচ্ছা করলে তার জীবন সংসার চলবে। বিশ্বাস করেন যদি আর কিছুও না থাকে, বাজার ব্যবসা দোকান বিদেশ টাকা, আর কোথাও কোনো টাকা নাই, তাহলে এটুকু জায়গা থাকার কারণেই নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজ ফরজ।
100 ফরজ, 100 ফরজ। এখন এই বুড়া নাফরমান যদি ইচ্ছা করে চোখ মুচ্ছা, আপনি বুঝেন না, আপনি চোখ বন্ধ করে লাইছেন, হ্যাঁ আপনি বুঝেন নাই, আপনি ভূতের বিদেশের টিয়ার লাগা বইয়া রইছেন, অথবা ইচ্ছা করে দুনিয়ার সমস্ত কিছু করতে গিয়ে টাকার ব্যবস্থা হয়েছে, আপনি হজ করলেন না, তাইলে মনে রাখবেন যদি এই অবস্থায় এমন কোন বয়স্ক লোক মৃত্যুবরণ করে, তো আল্লাহ রাসূল বলছে তুই কি ইহুদি মরলি না খ্রিস্টান মরলি, আমি নবী জানি না, যা। এবার আমনের সুপারিশ আমনের কোন বাফে করব, আমনে এই আব্বারে ঠিক করে রাখি, আমনারে হাউজে কাউসারের পানি কোন আব্বাই দিবে, আমনের সেই আব্বার লগে কথা বলে রাখি। এখন বলেন এই কথা চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মানুষের উপরে হজ খরচ? কথা বলে না আপনারা, কোন কথা কোন না কেন চাচা, কি পরিমাণ মানুষের উপরে হজ খরচ বলেন চাচা, বলেন শতকরা। দেখছেন এই যে উনি বলতেছেন, উনি বুঝছে কথাটা, এই জন্য বলতেছেন, সহজ কথা না এটা। আচ্ছা তাইলে এই পরিমাণ সম্পত্তি উদা 10 শতক, 50 শতক, 100 শতক, 30 শতক, 40 শতক জায়গার মালিক নাই মানুষ, তো তাইলে আমনের জমির এক কোণা বেচলেই 3 বার হজ করতে পারবে, 3 বার হজ করতে পারবে। এই জন্য দয়া করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছে যে হজ করতে অস্বীকার করে, হজকে যে অবমূল্যায়ন করে, এই হজের আয়াতের পরে এটা মানে এটা হজের আয়াতের সাথে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান লিআন ইয়াদহিয়া ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 মে 2025 রোজ মঙ্গলবার বিবারিয়া জেলা নবীনগর উপজেলাধীন গোলাচং নতুন বাজার সংলগ্ন গোলাচং নূরে মদিনা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই হযরত মাওলানা রায়হান উদ্দিন আনসারী দামাত বারাকাতুহুল আলিয়া আপনাদের মাঝে লম্বা সময় বয়ান করেছেন। আমি সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে ছোট বড় এই যে ছোট বাচ্চা যেগুলো, এগুলোর থামান, আপনারা যার যার পাশে ছোট বাচ্চা আছে মেহেরবানি করে ওদেরকে, মাদ্রাসার কোনো উস্তাদও যদি থাকেন জিম্মাদারির সাথে বাচ্চাদেরকে বসান। বাচ্চারা যদি নিচে অন্ধকার, মা বোন কিছু মহিলা খুব সম্ভব করছে, আমি উঠতে দেখছি ওই জায়গাটা অন্ধকার। এখন এই ছোট বাচ্চা যদি নিজে নিজে উঠানামা করে তো যে কোনো সময় পেরেশানি হয়ে যাবে। এই জন্য মাদ্রাসার কোনো উস্তাদকে বলতেছি, মেহেরবানি করে আপনি দয়া করে আপনাদের এই ছোট বাচ্চাদের দিকে শুধু আলাদা নজর করেন।
যে কয়েকজন যুবক ভাই ছেলেরা সবাই বসছেন, বাবারা বসছেন, আমরা সবাই মিলে অল্প একটু সময়, রাত অনেক হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আসার পথে আমার গাড়িটা ডিস্টার্ব করছে, গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেছে স্টার্ট। এই বেটা যাও বাবা, সরো, যাও এখান থেকে। উস্তাদ কোথায়? বললাম না মাদ্রাসার শিক্ষক কোথায় ভাই? মাদ্রাসার উস্তাদকে বলেন, আপনি জিম্মাদারি আদায় করেন, আপনি এখানে কাছে থাকেন। জি, এই কারণে আমার আসতে দেরি হয়েছে, সিএনজিতে আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহর কথা শুনছেন। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরায়ে হজ সূরাটার নাম। এই সূরার 2টা আয়াত 27, 28, এই 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। এই 2টা আয়াতের উপরে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই মনোযোগ দিলে সবার ভালো হবে। আসলে দেখেন, আমি প্রত্যেক দিন বলি এই কথাটা, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বতের সাথে শুনলে মানুষের পরিবর্তন একদিনে হয় না, এক বেলাতে হয় না। বাকি শুনতে থাকলে ইনশাআল্লাহ একদিন, আগ্রহ আন্তরিকতা থাকলে আল্লাহ তৌফিক দিয়ে দেয়, তৌফিক দিয়ে দেয়। আল্লাহ তাআলা বান্দার দিল দেখে, আল্লাহ তাআলা বান্দার আমল দেখে। এই জন্য আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগ দিয়ে শুনলে ছোট্ট কথাও অনেক সময় বড় উপকার। অপরিচিত হোক একজন আলেমে দিন, হতে পারে মসজিদের ইমাম সাহেব, সবাই চিনে না, কিন্তু আল্লাহ তাআলা তার কথার মধ্যেও অনেক নূর রাখছে। যেন আমাদের দরকার হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে, আন্তরিকতা দিয়ে শুনতে। যেন আমরা সবাই, যে কয়েকজন আল্লাহর বান্দা বসছেন, এই হাতে যদি মোবাইল ধরে রেকর্ড করেন অথবা এটা নিয়ে হাতে ধরে রাখেন, জীবনেও মনোযোগ আসবেন, ফায়দা হবে। এই মোবাইল আপনার দিল কখনো বসাবেন, ওই মোবাইলের মধ্যেই জমবে, হাতে ধরা, অন্তরে বসবে না কোনো কথা। আমার জীবনের এটা অভিজ্ঞতা। এজন্য আমি অনুরোধ করছি, মোবাইল হাতে ধরে কি ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আয়াত 2টা, এই 2টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একই সাথে হজ এবং কুরবানি উভয় বিষয়ে আলোচনা করছে। এই 2 আয়াতের মধ্যে 2টা প্রসঙ্গই অল্প কথায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত হজ, কুরবানি। একজন মুমিন, একজন ঈমানদার এই কথাটা মনে রাখতে হবে যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই 3 আমলের ক্ষেত্রে কোনোভাবেই অলসতা করতে নাই, গাফলতি করতে নাই। এটা বাধ্যতামূলক। মুমিন মানে এই 3 আমল, যা কিছু আমার উপরে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা, এগুলো কোনোভাবেই একজন মুমিন ছাড়তে পারে না। যেটা হারাম এবং যেটা মাকরুহে তাহরিমি, সেটাও কোনো মুমিন কোনো অবস্থাতেই করতে পারে। তাহলে মুমিন মানেই তার দ্বারা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছুটবে না। মুমিন মানেই তার দ্বারা হারাম এবং মাকরুহে তাহরিমি বর্জন হবে, করবে না। এরই বলে মুমিন, এরই বলে মুত্তাকি, একেই বলে জান্নাত। অতিরিক্ত নফল, মুস্তাহাব, মাসনুন, এগুলো দারাজাত, মর্যাদা আরো বুলন্দ করে। মৌলিক এতটুকুতে কোনো ছাড় নাই। ইসলামের গুরুত্বপূর্ণ এই 3টা ইবাদত, একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো কুরবানি। যাকাত এবং হজ ফরজ ইবাদত, হজ এবং যাকাত, আর কুরবানি ওয়াজিব ইবাদত। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল হজ, যাকাত, কুরবানি
এই তিন ইবাদতের ক্ষেত্রে একজন মুমিনের কোনোভাবেই গাফলতি করা, খামখেয়ালি করা উচিত না। একটা জিনিস বোঝা দরকার, ইসলামী শরীয়তের মধ্যে যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানারও সেই হুকুম। অর্থাৎ নামাজ যেমন ফরজ ইবাদত, তো নামাজের পূর্ণ মাসআলা বুঝে নেওয়া, জেনে নেওয়া এটাও ফরজ। যাকাত যেমন ফরজ, তো এটার মাসআলা বুঝা এটাও ফরজ। হজ যেমন ফরজ, এটার মাসআলা বুঝা এটাও ফরজ। কোরবানি যেমন ওয়াজিব, তো এটার মাসআলা বুঝা এটা ওয়াজিব। মানে কোন অবস্থায় হলে কি কারণে কারো উপরে হজ ফরজ হয়, কোরবানি ওয়াজিব হয়, যাকাত ফরজ হয়, এটা আমাদের জন্য প্রত্যেকের আলাদা আলাদাভাবে জানা ফরজে আইন। ফরজে আইন। অনেক সময় আমরা খামখেয়ালি করি, আমি স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, আমি সাধারণ মানুষ, আমি গ্রামের মানুষ, আমরা ছোটবেলায় পড়ালেখা করছি না, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, গ্রামের মানুষ, হুজুর কোন রকম আমরা পেড়ে বাতে চলি। এই সমস্ত নয় ছয় কথা, বাটফারি কথা, এগুলো বলে আপনি শরীয়ত বুঝলেন না, আল্লাহর বিধান শিখলেন না, বুঝলেন না। এই সমস্ত অজুহাত খোদার কসম আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড় করানো যাবে না, দাঁড় করানো যাবে না। এসব ফাইজলামি কথা আখিরাতের ময়দানে চলবে চলবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব। এক এক টাকা, এক এক সম্পদ, এক এক টাকার উপার্জন আল্লাহর নিয়ামত, আপনাকে এর জবাবদিহি করতে হবে। এই পরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদ থাকার কারণে আপনার উপরে হজ ফরজ হয়েছিল, আপনি কেন করলেন? কোরবানি ওয়াজিব হয়েছিল, কেন আদায় করলেন? যাকাত ফরজ হয়েছিল, কেন করলেন? আমি বুঝি নাই, আমি খেয়াল করি নাই, ইত্যাদি বললে বিশ্বাস করেন আখিরাতের শাস্তি থেকে মুক্তি মিলবে না। এজন্য এই তিন আমলের ক্ষেত্রে খামখেয়ালি করতেন। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা, মানে ফরজের আগে যে 2 রাকাত নামাজ। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আমার উম্মত, যদি তোমাদের কাউকে ঘোড়ায় পিষা ফেলে, অর্থাৎ তুমি যদি ঘোড়ার পায়ের নিচে পড়ে আহত হও, আঘাতপ্রাপ্ত হও, ঘোড়ায় তোমারে পায়ে ফাড়াইছে, এত ব্যথা, এত বড় আহত হলেও যদি হও, নবীজি বলেন তবুও তুমি ফজরের 2 রাকাত সুন্নাত ছেড়ো। তাইলে ফজরের 2 রাকাত সুন্নাত, সুন্নতে মুআক্কাদা হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, কোরবানি একটা ওয়াজিব ইবাদত, তো নবীজি বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া, যার কোরবানি করার সামর্থ্য ছিল, কোরবানি ওয়াজিব হয়েছিল, ওয়ালাম ইউদাহি, অথচ সে কোরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। দেখেন, কথাটা বোঝা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নাফরমান যেন আমাদের সাথে নামাজে না আসে, ও যেন আমাদের মসজিদে না আসে, ও যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কত বড় ধমক দিছে যে বেটা নাফরমান, সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি কোরবানির ওয়াজিব আদায় করলা না কেন? এখন আপনি যদি বলেন যে আমি বিষয়টা জানি না, আমি মাসালাই বুঝি নাই, তো এইবার তো পিঠা ছেড়ে দিব, ঠিক না? যেহেতু উনি জানে না, অতএব ফেরেশতা বলবে না ওনার ছেড়ে দাও, নাকি? তাইলে তাইলে বল। আচ্ছা, এবার আপনি দেখেন হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তির এই পরিমাণ পাথেয়, আসবাব এবং বাহন সামর্থ্য ছিল যে যার দ্বারা সে আল্লাহর ঘরে হজ করতে পারত। শরীয়ত মোতাবেক একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আপনার মন মতো সামর্থ্য না,
আপনার মন চাইছে হজ, এটা না। শরীয়ত যে পরিমাণ সাব্যস্ত করছে ওই পরিমাণ যখন আপনার হবে, এবার আপনার মন না চাইলেও আপনার উপরে ফরজ, মন না চাইলেও ফরজ। কোন ব্যক্তি যদি ফজরের ওয়াক্ত হয়, সে ঘুমে থাকে, তারপরেও তো তার উপরে নামাজ ফরজ কিনা? তাই আপনার মন চাওয়া নিয়ে কথা না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য ছিল, ওই পরিমাণ পাথেয় টাকা সম্পদও ছিল, বাহনও ছিল, যার দ্বারা সে আল্লাহর ঘরে যাইতে পারত, কিন্তু ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, হজ না করে এই অবস্থায় সে মারা গেল। আহা, নবীজি বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরল আমার জানা নেই। আমি রাসূলের এই ব্যাপারে কোনো দায়ভার নেই। এবার একজন লোক হইল, ভেবে দেখেন, ইনসাফ করে চিন্তা করেন, নবীজি বলছেন সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, এই নাফরমান কি ইহুদি হয়ে মরছে নাকি খ্রিস্টান হয়ে মরেছে আমি জানি না। তার মানে অত্যন্ত জরুরি কথা হলো, নবীজি যদি এটাও বলতো যে সে কি মুসলমান হয়ে মরছে না ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে আমি জানি না, তাইলেও একটা কথা ছিল। কিন্তু এইটাও বলে নাই, মানে মুসলমান হিসাবে মরে নাই, এটা ঠিক আছে নিশ্চিত, তবে বাকি বেঈমানের মধ্যে কোন আইটেম, কি ইহুদি না খ্রিস্টান, এটা আমার জানা। আর আরেক হাদিসে বলছে, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, নবীজি বলেন সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে, তাহলে ওই নাফরমানের জন্য হাশরের ময়দানে সুপারিশ করবে কি? তিনি যদি বলে আমি জানি না, আমার কোনো দায়িত্ব নাই, তাহলে এর জন্য সুপারিশ করবে কে? তারে হাউজে কাউসারের পানি দিবে কোন আব্বা? বলে কে দিবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ ত্যাগ করার প্রতি এত বড় ধমক দিছে। হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উপরে যাকাত ফরজ হলো অথচ সে ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার যাকাত আদায় করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জমানো সমস্ত সম্পদ কিয়ামতের দিন বিষধর দুই মুখ সাপের আকৃতি ধারণ করবে এবং তার সমস্ত দেহের মধ্যে ওই সাপ তাকে পেঁচাইয়া ওই দুই মুখ দুই গালের মধ্যে রেখে, এই সাপ, খোদার কসম বুখারী মুসলিমের হাদিস, এই নাফরমানের দুই গালের মধ্যে বিষধর কালো টাক মাথা বিশিষ্ট সাপ তারে কামড়াইতে থাকবে, ঠোকরাইতে থাকবে, আর বলবে, বেঈমান, আমি তোর জমানো সম্পদ যা তুমি যাকাত দাও নাই। তাইলে আপনি এটারে কি মনে করছেন? মামুলি মনে করছেন আপনি এটারে? আপনি মনে করছেন বড় লোকে যাকাত দেয়, কিছু মানুষে কিছু লুঙ্গি দেয় আর পুরান কিছু কাপড় দেয়, যাকাতের কাপড় লাইন ধইরা, এটার নাম যাকাত? তাইলে যেই আমল ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এত বড় শাস্তি, তার ব্যাপারে কি আরেকটু সতর্ক হওয়া উচিত না? আরেকটু সচেতন হওয়া উচিত না? তাহলে এই জন্য আমার প্রথম কথা হলো, হজ এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব একজন মুমিন হিসাবে আমার প্রত্যেকের উচিত, বিশেষ করে কমপক্ষে আমি বেশি গুরুত্ব দিয়ে যেটা বলি, যে প্রত্যেকটা আকেল বালেগ, মানে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক বলতে কোনো পুরুষ তার যখন বীর্যপাত শুরু হয় তখনই সে বালেগ। তাইলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে কোনো ছেলে বালেগ হয়, আর কোনো মেয়ে
মাসিক ঋতুস্রাব তখন তার শুরু হয়, তখন থেকেই সে বালে। আর হলো আকেল, অর্থাৎ পাগল না, মাতাল না, প্রতিবন্ধী না, এমন কোন সুস্থ স্বাভাবিক মানুষ, প্রাপ্তবয়স্ক। এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক, সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক, যদি এই বয়সী পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে উপার্জন করে, কামাই রোজগারি করে, এমন প্রত্যেকের উচিত একজন আলেমে দ্বীনের কাছে এটা জেনে নেওয়া যে হুজুর, আমার টাকা পয়সা সম্পদ ব্যাংক ব্যালেন্স এই আছে, আপনি আমারে হিসাব কইরা বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা। তাইলে সহজ। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বে আন্তরিকভাবে, পুরুষ নারী, এই বিষয়টা গুরুত্ব দেয়, সহজ। প্রত্যেকের জন্য আখিরাত সহজ হয়ে গেল। আমি যদি ইচ্ছা করে, আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই ঝড় থামে না। অর্থাৎ ঝড় তুফান আসতেছে, কেউ যদি বলে চোখ বন্ধ কইরা, কই না, যেহেতু আমি দেখি না তাহলে তুফান হয় না। বুঝি আপনি দেখেন না দেখে তুফান হয় না। আপনি চোখ ইচ্ছা করে বন্ধ করে রাখছেন দেখে না তুফান দেখেন, তুফান তো হইতেছে। তাহলে আপনি যদি বলেন আমি বুঝি না, তাই এতেই শরীয়তের মাসআলা আপনার থেকে রহিত হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? শরীয়তের হুকুম, কবরের বিচার, আখিরাতের বিচার কি মওকুফ হয়ে যাবে নাকি? পুলিশের বহু আইন, ট্রাফিকের বহু আইন, ট্রাফিকের আমি জানি না, কিন্তু আমগরে যে ঢাকা চিটাগাং চলতে গাড়ি পুলিশ ধরে, বলে বুঝেন না আমার কথাটা, যে এটার এই সমস্যা, এটার এই সমস্যা। তাই আমি যদি বলি যে ভাই আমি তো আপনার এই সমস্ত আইন জানি না, তো হে আমার আপনি যেহেতু জানেন না, আপনি জান কেন? কথা বলেন না কেন? তাহলে আপনি জানেন না কেন, এটা আপনার সমস্যা। এই জন্য আমাদের সমাজে এটা নিয়ে খুব গাফলতি। কিছু দান সদকা, একটা ফ্যান দিলেন, 2 কাতার টাইলস দিলেন, কোনখানে 5,000 টাকা দিলেন, এটা একটা দান, এটা সাদাকা। কিন্তু হজ, যাকাত, কুরবানি এটা ফরজ ওয়াজিব, এটা ভিন্ন বিষয়। আপনার ওই 5,000 টাকা দিয়া 10,000 টাকা দিয়া চাইেন, এটা আদায় হয়ে গেছে, এটা মনে করবেন না, এটা পৃথক আমল, গুরুত্বপূর্ণ, ফরজ ওয়াজিব। এক্ষেত্রে গাফলতি করা কোনোভাবেই উচিত। আমাদের সমাজে এই হজ এবং কুরবানির ক্ষেত্রে সীমাহীন গাফলতি। কিছু মানুষ বাংলাদেশ থেকে হজে গেছে, মনে করেন যাচ্ছে, আমরাও যাবো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো 28 তারিখ আমার ফ্লাইট। তো কিছু মানুষ মনে করেন 80,000 মানুষ এবছর বাংলাদেশ থেকে মনে করেন হজে যাচ্ছে। তো সারা বাংলাদেশ থেকে কিছু মানুষ হজে গেলেই হজের হুকুম আদায় হয়ে গেছে, বিষয়টা তো এটা না। এটা তো জানাজার নামাজ না। তাইলে যার উপরে হজ ফরজ, তাকে বুঝে শুনে, তারে জেনে হজ করতে হবে। আমাদের সমাজে আমরা হজটাকে বানায় নিছি অবসরকালীন আমল অথবা আমার মনের চাহিদার আমল। অর্থাৎ ছেলে সব বিদেশ কিংবা দেশে কোনো কামে লাগাইছে, মেয়ে বিয়ে দিছে, বিল্ডিং করছে, জমি কিনার টার্গেট, জমি কিনছে, 14 গোষ্ঠীর যত কাম শেষ। এখন বুড়া হইয়া গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে, অসল বুড়া। এইবার সে মনে মনে আশা করে রাখছে, যদি ফুতে বিদেশতে টিয়া ফাটাইয়া দয়া কইরা যদি হজ করায়, তাইলে হেবড়া হজ করব, আর নাই তো ওনার উপরে হজ। অথচ এই মিয়া গত 50 বছরে 3টা ছেলে বিদেশ পাঠাইতে গিয়া 3বারও 36 লাখ টাকা ব্যবস্থা করছে। বাড়ি জমি কিনতে, বিল্ডিং করতে সব মিলাইয়া 30 লাখ 40 লক্ষ টাকা খরচ করছে। রাস্তার লগে জমি কিনছে, সব ব্যবস্থা করছে। আর নাফরমান যখন আল্লাহর ঘরের হজ্জের কথা বলা হয়েছে, এবার কুমায় না, হুজুর এডি আমরা দিয়ে দিত না। আচ্ছা যাক, যদি আল্লাহ ফুতের আল্লাহ লোয়ায়, ফুতে যদি দয়া করে পাঠায়, হ্যাঁ তাইলে গেলাম, না এলে আর কি করার আছে, এতেই শেষ হয়ে যাবে আখিরাত।
আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। এই রাতে এত লম্বা মাসআলা বলা সম্ভব না, আমি একটা উদাহরণ দিলে আপনি মিলাইবে সহজ। একটা উদাহরণ শুধু বলি, স্পষ্ট কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। কোন ব্যক্তির মনে করেন তার বসত ভিটা ছাড়া, মানে যে গ্রামে থাকে এইটা বাদ দিয়া খেতে বাজারে যেখানেই হোক তার মনে করেন 10 শতক জায়গা আছে, কথার কথায় 8 শতক 10 শতক জায়গা আছে, শুধু এর দূর। এখান থেকে যদি কিছু অংশ জায়গা বিক্রি করে 3 শতক 4 শতক, তাহলে হজের টাকা এবং হজের সময়কালীন পরিবারের স্বাভাবিক খরচের টাকা ব্যবস্থা হবে। আর ফিরে আসবার পরে বাকি যে দূর জমি আছে ওই বাকিটা, ওইটা দিয়েই ইচ্ছা করলে তার সংসার চলবে। কথা বুঝছেন কিনা? এই অবস্থায় আমি একটা আরো ভাঙ্গা বলি, মনে করেন 10 শতক জমির মধ্যে তো হজের টাকা হইল সর্বোচ্চ ভালো মিডিয়াম, মানেও যদি কেউ দেখে যে হজে যায় 6.5 লাখ টাকায় যথেষ্ট এখন, তো 6.5 লক্ষ টাকা। আর মনে করেন 1.5 মাস বউ বাচ্চা পরিবার সংসার চলতে গিয়া ধরেন আরো 1.5 লাখ টাকা, তো কত হইল? 8 লাখ টাকা। আপনি ধরেন একের 10 লাখ টাকা, ঠিক আছে নি? তো 10 লক্ষ টাকা। তো মনে করেন এই 3 শতক জমির দাম হইল 9-10 লাখ টাকা, 3 লাখ টাকা করে শতক, আমি ধরলাম আর কি। আচ্ছা, আর বাকি 7 শতক 6 শতক জমি যেটা আছে, এইটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার আইসা চলবে। তাহলে এই লোকের কাছে আর ব্যাংকে কোনো টাকা নাই, এই লোকের কোনো ব্যবসা নাই, এই লোকের কোনো ফুদ বিদেশে নাই, এবার আর কোনো জমা টাকা নাই, কিচ্ছু নাই, শুধু বাড়িটা আর ওই জমিটা আছে, এদ্দুর জমি আছে, যে এদ্দুর জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, সংসারের টাকা হবে ওই কয়দিনের 1.5 মাসের। আর আসার পরে শুধু একটু জায়গা, বাকি জায়গাটা দিয়ে ইচ্ছা করলে তার জীবন সংসার চলবে। বিশ্বাস করেন, যদি আর কিছুও না থাকে, বাজার ব্যবসা দোকান বিদেশ টাকা, আর কোথাও কোনো টাকা নাই, তাহলে এটুকু জায়গা থাকার কারণেই নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজ ফরজ। একশো ফরজ, 100 ফরজ। এখন এই বুড়া নাফরমান যদি ইচ্ছা করে চোখ মুচ্ছা, আপনি বুঝেন না, আপনি চোখ বন্ধ করে লাইছেন, হ্যাঁ আপনি বুঝেন নাই, আপনি পুতের বিদেশের টেয়ার লাগা বইয়া রয়েছেন, অথবা ইচ্ছা করে দুনিয়ার সমস্ত কিছু করতে গিয়ে টাকার ব্যবস্থা হয়েছে, আপনি হজ করলেন না, তাইলে মনে রাখবেন, যদি এই অবস্থায় এমন কোন বয়স্ক লোক মৃত্যুবরণ করে, তো আল্লাহ রাসূল বলছে, তুই কি ইহুদি মরলি না খ্রিস্টান মরলি, আমি নবী জানি না, যা। এবার আপনার সুপারিশ আপনার কোন বাফে করব, আপনি এই আব্বারে ঠিক করে রাখি। আপনারে হাউজে কাউসারের পানি কোন আব্বাই দিবে, আপনার সেই আব্বার লগে কথা বলে রাখি। এখন বলেন, এই কথা চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? কথা বলে না, আপনারা কোন কথা কোন না কেন চাচা, কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? বলেন চাচা, বলেন। শতকরা দেখছেন, এই যে উনি বলতেছেন, উনি বুঝছে কথাটা, এই জন্য বলতেছেন, সহজ কথা না এটা। আচ্ছা, তাইলে এই পরিমাণ সম্পত্তি হুদা 10 শতক 50 শতক 100 শতক 30 শতক 40 শতক জায়গার মালিক নাই মানুষ, তো তাইলে আমনের জমির এক কোণা বেচলেই 3 বার হজ করতে পারবে, 3 বার হজ করতে পারবে। এই জন্য দয়া করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছে, যে হজ করতে অস্বীকার করে, হজকে যে অবমূল্যায়ন করে, এই হজের আয়াতের পরে এটা, মানে এটা হজের আয়াতের সাথে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলে, যাকে আমি সামর্থ্য দিয়েছিলাম তার উপরে আমি আল্লাহ আমার সন্তুষ্টি